নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন ধরে একটা সোশ্যাল মিডিয়ায় কথা ঘুরছে, যেটা আইআইটিয়ান বাবা বলেছেন যে মা বাবা ভগবান না। আসলে আমরা সবসময় জানি আমাদের মা বাবা ভগবান, কিন্তু আজকে হঠাৎ করে একজন সন্ন্যাসীর মুখ থেকে যখন কথাটা শুনলাম, তখন কীরকম একটা লাগলো যে মা বাবা ভগবান কি ভগবান না, তার মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে গেল। তাহলে ভগবান আর মা বাবার মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? মা বাবা কি সত্যিই ভগবান না? একটা জিনিস আপনি ভাবুন যে বর্তমান সময়ে মা বাবাকে বাদ দিয়ে শুধুমাত্র ভগবান কি আমাদের এই দেহটা তৈরি করতে পারে? এই দেহটাকে আমরা যেভাবে মা বাবা আমাদের দেহে, সেই মায়ের থেকে আমরা মাতৃ যে দুধ আমরা পাই, সে বাবা সে বাইরে থেকে রোজগার করে আমাদের যেভাবে আস্তে আস্তে আমাদের খাইয়ে দাইয়ে আমাদের পুষ্ট করে তোলে, এই যে বিষয়টা, এই বিষয়টা কি ভগবান বর্তমান সময়ে আমাদের ডাইরেক্টলি সরাসরি করতে পারে? উত্তর আসবে অবশ্যই না, কারণ আমরা সেটা দেখি না। আবার আরেকটা জিনিস ভাবুন, যে যে এনার্জি বা শক্তিটা আমাদের এই দেহের মধ্যে আছে, সেই এনার্জি বা শক্তিটা যদি আমাদের এই দেহে না থাকতো, তাহলে দেহটা কি চলতো? যে দেহটা আমাদের মা বাবা তৈরি করে দিয়েছে বা বানিয়ে দিয়েছে? অবশ্যই না। তাহলে ডিফারেন্সটা কোন জায়গায়? দুজনেই সৃষ্টিকর্তা, একজনের শক্তি সঞ্চার করেছেন আর আরেকজন সেই শক্তিটাকে, সেই ঈশ্বরের দেওয়া সেই সিস্টেমেটিক উপায়ে দেহ তৈরি করার মাধ্যমে সেই আমাদের বডিতে সেট করতে ভগবানের মাধ্যম হিসেবে কাজ করেছেন। তাহলে দুজনই সৃষ্টিকর্তা, দুজনই আমাদের ভগবান। অ্যাকচুয়ালি এখানে ডিফারেন্সটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে মায়া। কারণ এই সংসার বা এই জাগতিক যে বিষয়টা আছে, সে সবটাই মায়ার দ্বারা তৈরি। ভগবানের প্রতি ভক্তের বা ভগবানের প্রতি আমার যে ভালোবাসাটা, সেটা হচ্ছে ভগবান যেভাবে আমাদের ভালোবাসেন, সেটা হচ্ছে উইদাউট মায়া, মানে সেখানে কোনো মায়া নেই। আর মা বাবা আমাদের যে ভালোবাসেন, সেখানে মায়া অ্যাটাচড আছে। মায়া মানে কি? বর্তমান সংসারের মধ্যে সমস্ত কিছু যা আমরা দেখতে পাই, সেটাকেই মায়া বলে। যেমন লোভ, লালসা, আমাদের দুঃখ, কষ্ট, সুখ, আমাদের এভরিথিং, সমস্ত কিছু আমাদের মায়া, মমতা, প্রত্যেকটা জিনিসকে একত্রে আমরা মায়া বলতে পারি, যেটা ভ্রম বলতে পারি। কখনো সেটা সত্যি হয়, কখনো আবার সেটা মিথ্যা হয়। কখনো আমাদের সেটাকে বিশ্বাস করে ঠকতে হয়, কখনো সেটাকে আবার বিশ্বাস করে আমরা অনেক কিছু উপলব্ধি করি, অনেক কিছু পাই। তাহলে উইথ মায়া আমরা যদি ভাবি, মায়াকে সঙ্গে নিয়ে যদি ভাবি আমরা, তাহলে আমাদের জন্য মা বাবা ভগবান। তাহলে সে মায়াটাকে যদি আমরা ত্যাগ করি, তাহলে মা বাবা কি ভগবান না? তার আনসার হচ্ছে না। যদি মায়াটাকে ত্যাগ করি, তাহলে মা বাবা ভগবান না। সবটা শুনবেন, তারপর কমেন্ট করবেন। তাহলে তাহলে সঠিক উত্তরটা কি? শুধু যদি মায়াটাকে আপনি এখান থেকে ত্যাগ করেন, তাহলে মায়া ছাড়া আমাদের মা বাবাই না, আপনি আপনিই না, আমিই না, ভগবান না, কেউ না, আবার সবাই একজনই। সেটা ভাবুন কীরকম লাগে। সে সমস্ত কিছু ঈশ্বরের মধ্যে, মা বাবাও ঈশ্বরের মধ্যে, সেই আপনিও ঈশ্বরের মধ্যে, আমিও ঈশ্বরের মধ্যে, এভরিথিং সমস্ত কিছু একজন, আবার এভরিথিং সমস্ত কিছু কেউ না। সুতরাং উইথ মায়া মা বাবা ভগবান, কিন্তু উইদাউট মায়া মা বাবার কোনো অস্তিত্ব নেই। মা বাবার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো অস্তিত্ব নেই, আপনার কোনো অস্তিত্ব নেই, পৃথিবীর কোনো জিনিসের, পুরো বিশ্বব্রহ্মাণ্ডের কোনো অস্তিত্ব নেই। সুতরাং অস্তিত্বটা আছে কার জন্য? শুধুমাত্র মায়ার জন্য। তো তাই বাকি যার যার ভাবনা যে যেরকম হতে পারে, আপনার ভাবনা কীরকম আপনি আমাকে জানাতে পারেন। কিন্তু আমার কাছে লাগলো সে বিষয়টা, যে আমরা যদি মায়া দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের মা বাবা ভগবান। মায়া ছাড়া আমাদের মা বাবা, আমরা আলাদা না, ঈশ্বর আমরা কেউ আলাদা না, আমরা সব এক জায়গায় সীমাবদ্ধ, একত্রিত। শুধুমাত্র আজকে মায়া আছে বলে আমরা আলাদা আলাদা, পৃথক। আর আজকে এটা নিয়ে কথা বলতে হচ্ছে যে মা বাবা ভগবান কি ভগবান না, একমাত্র শুধু মায়ার কারণে। ভালো থাকবে।